পাইথন প্রোগ্রামিংয়ের উপরে নির্মিত এই ভিডিও লেকচারে আমরা বুলিয়ান ভ্যালুস নিয়ে আলোচনা করব। বুলিয়ান ভ্যালুস নিয়ে আলোচনা করার আগে আমরা বিগত ভিডিও লেকচারে আলোচনা করা হয়েছে এরকম কমন কিছু ডেটা টাইপ সম্পর্কে আপনাকে একবার স্মরণ করিয়ে দিতে চাই। দেখুন, আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করছি এবং সেই ভেরিয়েবলটির নাম দিলাম নেম ভেরিয়েবল, এবং নেম ভেরিয়েবলে আমি একটি ভ্যালু রাখছি। ফর এক্সাম্পল আমি লিখলাম সাধন। এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি এই যে আমি নেম নামের একটি ভেরিয়েবল তৈরি করলাম, এই ভেরিয়েবলটির ডাটা টাইপটি কী, আপনি সেটা সহজেই দেখে ফেলতে পারবেন। যেমন আপনি যদি টাইপ কথাটা লিখে দেন, তারপর যদি এখানে ভেরিয়েবলের নামটা প্রবেশ করিয়ে দেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, আমাদের ভেরিয়েবলের টাইপটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং যে ভেরিয়েবলগুলো আমরা তৈরি করি, সেই স্ট্রিং ভেরিয়েবলের ভ্যালুগুলো কিন্তু আনলিমিটেড হতে পারে, অর্থাৎ যে কোনো কিছু হতে পারে। সেটা সাধন হতে পারে, বাঁধন হতে পারে, স্বপ্ন হতে পারে, মনীষা হতে পারে, যে কোনো নাম হতে পারে। এবার চলুন আমরা আরেকটা ভেরিয়েবল তৈরি করি। সেই ভেরিয়েবলটার নাম দিচ্ছি হচ্ছে এজ, এবং এজ ভেরিয়েবলে আমরা একটা ভ্যালু রাখছি এবং সেটি হচ্ছে 28। এখন আমরা এজ ভেরিয়েবলটির যদি আমরা ডাটা টাইপটা দেখতে চাই, তাহলে আমরা টাইপ ফাংশনে এজ ভেরিয়েবলটাকে প্রবেশ করিয়ে দেব। দেখতে পাচ্ছি যে আমাদের এজ ভেরিয়েবলটির টাইপ হচ্ছে ইন্টিজার। এটি হচ্ছে ইন্টিজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল। এই ইন্টিজার ডাটা টাইপের ভেরিয়েবলগুলোও কিন্তু আনলিমিটেড ক্যাটাগরির ভ্যালু ধারণ করতে পারে। যেমন এখানে 28 এজ ভেরিয়েবলে রয়েছে, এই ভ্যালুটা 30 হতে পারে, 60 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ আমরা খেয়াল করলাম যে এখানে ইন্টিজার ভেরিয়েবল এবং স্ট্রিং ভেরিয়েবলে যে কোনো ধরনের ভ্যালু থাকতে পারে, অর্থাৎ এই ভেরিয়েবলগুলোর মান নির্দিষ্ট নয়, বিভিন্ন রকম হতে পারে। একইভাবে আমরা যদি একটা ফ্লোটিং ডাটা টাইপের ভেরিয়েবল তৈরি করি, ফর এক্সাম্পল আমি HEIGST হাইট নামের একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং হাইট ভেরিয়েবলে আমি 5.4 রাখলাম। এবার আমরা যদি হাইট ভেরিয়েবলটার টাইপটা দেখতে চাই, টাইপ দেন HEIGST, তাহলে আমরা দেখতে পাবো যে হাইট ভেরিয়েবলটির আমাদের ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, অর্থাৎ এটি হচ্ছে একটি ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ, তারপর ইন্টিজার ডাটা টাইপ এবং স্ট্রিং ডাটা টাইপে সম্ভাব্য ভ্যালুর ক্যাটেগরি বিভিন্ন রকম হতে পারে এবং সেটা আনলিমিটেড। কিন্তু বুলিয়ান ডাটা টাইপে শুধু দুই ধরনের ডাটা থাকতে পারে, হয় ট্রু না হলে ফলস। আবার বলছি, বুলিয়ান ডাটা টাইপে আমাদের হয় ট্রু থাকবে না হলে ফলস থাকবে। অর্থাৎ আমি যদি একটা ভেরিয়েবল এখানে তৈরি করি, ফর এক্সাম্পল এ স্মোকার ভেরিয়েবলে আমি রাখছি ফলস। এবার আমি যদি স্মোকার ভেরিয়েবলটির ডাটা টাইপটা খেয়াল করি, TYPE, দেন এখানে স্মোকার, এবং এন্টার যদি প্রেস করি তাহলে এখানে দেখতে পাবো বুল। অর্থাৎ আমাদের এই স্মোকার যেটি ভেরিয়েবল আমরা তৈরি করলাম, এখানে ফলস রাখায় এটি একটি বুলিয়ান ভেরিয়েবল হিসাবে পরিগণিত হচ্ছে। আমরা আরেকটা ভেরিয়েবল তৈরি করছি এবং সেই ভেরিয়েবলটির নাম দিচ্ছি সামথিং লাইক ট্রেইনার, এবং ট্রেইনার ভেরিয়েবলে আমি একটি ভ্যালু রাখছি ট্রু। এবং আমরা যদি ট্রেইনার ভেরিয়েবলটার টাইপটা খেয়াল করি, টাইপ ফাংশনের ভিতরে আমরা যদি ট্রেইনার কথাটাকে প্রবেশ করিয়ে দিই, ট্রেইনার, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ট্রেইনার ভেরিয়েবলটির টাইপ হচ্ছে বুল, অর্থাৎ বুলিয়ান। এই বুলিয়ান ডাটা টাইপে সম্ভাব্য দুইটি ভ্যালুই থাকতে পারে, হয় ট্রু না হলে ফলস। কিন্তু আমাদের ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ এবং স্ট্রিং ডাটা টাইপে যে কোনো ভ্যালু থাকতে পারে, যে কোনো নাম হতে পারে, ইন্টিজারের ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, ফ্লোটিং পয়েন্ট বা দশমিকওয়ালা ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে। একটা বিষয় খেয়াল করি, আমরা যে এখানে বুলিয়ান ভ্যালুটি টাইপ করে দিয়েছি, বুলিয়ান ভ্যালুটি কিন্তু আমরা কোটেশনের ভিতরে রাখিনি। ঠিক যেমনটা আমরা স্ট্রিং ভেরিয়েবলের ভ্যালুটি কোটেশনের ভিতরে রেখেছি, কিন্তু আমরা যখন বুলিয়ান ভ্যালু লিখব তখন কিন্তু সেটা কোটেশনের ভিতরে রাখবো না। আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের প্রথম যেটি ক্যারেক্টার বুলিয়ান ভ্যালুর, সেই ক্যারেক্টারটি কিন্তু প্রথমটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় এবং বাকিগুলো স্মল লেটারে রাখতে হয়। সাধারণত আমরা যখন বুলিয়ান ডাটা টাইপ কথাটা উল্লেখ করব, তখন বুলিয়ানের বিটা ক্যাপিটাল করে লিখব, কারণ বুলিয়ান কথাটা এসেছে আমাদের একজন গণিতবিদ জর্জ বুলের নাম থেকে। এই বুলিয়ান ভ্যালুগুলো
আমরা পাইথনের এক্সপ্রেশনে ব্যবহার করতে পারি, অথবা একটা ভ্যারিয়েবলের ভ্যালু হিসাবে স্টোর করতে পারি ওই ভ্যারিয়েবলটিতে। আবারও বলছি, আপনি যদি ভুল করে কখনো ফলস বা ট্রু কথাটা স্মল এফ বা স্মল টি দিয়ে শুরু করেন, সামথিং লাইক এভাবে, তাহলে কিন্তু আপনি একটা ট্রেস ব্যাক এরর দেখতে পাবেন। আপনি যদি ক্যাপিটাল এফ লিখে ফলস লিখেন তাহলে কিন্তু আপনি কোনো এরর পাবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনি বুলিয়ান ভ্যালুতে কোনো ভ্যালু স্টোর করতে পারবেন না। মানে আমি বোঝাতে যাচ্ছি যে ট্রু অথবা ফলস কোনো ভ্যারিয়েবল নাম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। ধরে নিন যে আপনি ট্রু কথাটা লিখলেন, তারপর সেখানে আপনি একটা ভ্যালু রাখলেন সামথিং লাইক 23। এতে করে কিন্তু একটা এরর হবে, কারণ আমরা ট্রু কথাটাতে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু স্টোর করতে পারবো না।